আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তিটা আমরা মনে করেছি আইন বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এই ধরনের চুক্তিকে ইংলিশ লতে বলা হয় যে আনকনসাইনেবল চুক্তি, যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী। এইরকম চুক্তি যদি হয়, আন্তর্জাতিক আদালতেও যদি আদানি গ্রুপ যায়, আপনারা দেখেছেন অন্যান্য এইরকম চুক্তির ক্ষেত্রে নাইকো চুক্তিও কিন্তু আমাদের হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়েছিল, কিন্তু ওখানের মধ্যে অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল। আমরাও এখানে বলছি এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসাবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে, ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। তাহলে আমরা যদি একটা গ্রুপ থেকে 1/10 অফ টোটাল সাপ্লাই আমরা 14 টাকা কিংবা 15 টাকা ধরে ক্রয় করি, সেইটা বাংলাদেশের টোটাল যে প্রোডাকশন আছে, আপনারা জানেন বিদ্যুৎ কিন্তু এই একটা এরকম এসেনশিয়াল কমোডিটি, প্রত্যেকটা পণ্যের উৎপাদনে বিদ্যুৎ প্রয়োজন হয়। সুতরাং বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, দ্রব্যমূল্যর দামও বেড়ে যায়। সুতরাং এটা আমাদের পুরো জাতিকে ইফেক্ট করছে বলে আমরা আদালতের সামনে তুলে ধরেছি এবং আদালত প্রাথমিকভাবে আমাদের এই বক্তব্যে সন্তুষ্ট হয়েছে।